আমরা ছোট থেকেই শুনে আসছি যে চৈত্র মাসে চৈত্র সেল হয়। চৈত্র সেলে কি হয় না, আমরা বাঙালিরা বাংলা ক্যালেন্ডার ধরে চলি। তো চৈত্র মাসে আমাদের বাংলার বছর শেষ হয়। তো ন্যাচারালি সব ব্যবসাদাররাই তাদের যে স্টকের মাল পড়ে থাকে সেটাকে একটু কম দামে বিক্রি করে দেয়, যাতে করে বছরের শেষে স্টকটা না থাকে, সেলটা বেশি হয়। আর সেরকম পুরনো জিনিস যদি কিছু থাকে তাহলে সেটা বেচে একদম পুরো ব্যবসাটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হয়। তো সেজন্যই চৈত্র সেলে অনেক কিছুই বিক্রি হয় কম দামে। মিউচুয়াল ফান্ডের বাজারেও এই মার্চ মাসে কিন্তু চৈত্র সেল চলছে। আপনি বলবেন কি করে? দেখুন, যখন মার্কেট চড়া থাকে তখন 10 টাকার জিনিসটা 12 টাকায় বিক্রি হয়। আর যখন মার্কেট পড়তে থাকে তখন 10 টাকার জিনিসটা 8 টাকায় পাওয়া যায়। তো আপনি যদি কাপড়ের বাজারের সঙ্গে তুলনা করেন, তাহলে একটা 200 টাকার কাপড় যদি আপনি 180 টাকায় পান, আপনি কি চিন্তা করেন কিনবেন কি কিনবেন না? অবভিয়াসলি আপনি ভাবেন যে আমি তো সস্তায় পাচ্ছি, তাহলে কিনে নিই। তাহলে মিউচুয়াল ফান্ডের বাজারে এখন যখন বাজার পড়ে গেছে বা কন্টিনিউয়াসলি পড়ছে, তখন কেন মিউচুয়াল ফান্ডে ইউনিট কিনছেন না? আগে একটা ইউনিটের দাম 15 টাকা ছিল, এখন সেটা কমে হয়েছে 9.5 টাকা। তাহলে 9.5 টাকায় কিনে নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। তো মিউচুয়াল ফান্ডে যে স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের সামনে রেখেছি, লাস্ট 1 উইকে দেখুন পজিটিভ মুভমেন্ট চলে এসেছে। দুদিনেই কিন্তু মার্কেট একটু আপওয়ার্ড ট্রেন্ড দেখানোর সঙ্গে সঙ্গে 1 উইক রিটার্ন পজিটিভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে যারা 7 দিন আগে কিনেছিল তারা কিন্তু অলরেডি পজিটিভে চলে গেছে। তো আপনি কি এখনো ভাবছেন যে এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না পরে করবেন? তাহলে আপনাকে বলে রাখি, সুযোগ কিন্তু বারবার আসে না। এই সুযোগটা যদি হারিয়ে যায়, তাহলে আপনাকে পরের ক্যাটাস্ট্রফির জন্য অপেক্ষা করতে হবে। কারণ এই যে মার্কেটটা কমেছে, এর স্ট্রং কোনো রিজন নেই। যত রিজন বিভিন্ন ভিডিওতে বলা হচ্ছে, সবই হচ্ছে এক্সপেক্টেড রিজন, কিন্তু অ্যাকচুয়াল রিজন নয় মার্কেট পড়ার। না কোভিড সিচুয়েশন, না লেম্যান ব্রাদারের মতো কোনো সিচুয়েশন হয়েছে। এটা একটা মেন্টাল ব্লকেজ, যার জন্য মার্কেট এখন ডাউন আছে। তো এই মার্কেটটা আবার উঠবে। যখন উঠবে, তখন যারা ইনভেস্টমেন্ট করে লাভটা তুলে নিতে পারবেন, তারাই অন্যকে বলবেন যে আমি ঠিক সময় মার্কেটে ঢুকেছিলাম। শেয়ার মার্কেট বলুন বা মিউচুয়াল ফান্ড বলুন, এর আসল রহস্য হচ্ছে সঠিক সময় ঢোকা আর সঠিক সময় বেরিয়ে যাওয়া। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। প্রথমবার যদি আসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আমাদের থ্রুতে করতে চান রেগুলার প্ল্যানে, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।